একজন সৈনিক তার পোষা কুকুরকে নিয়ে সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু তখনই এক অফিসারের নজর পড়ে কুকুরটির উপর। সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে এই কুকুরটি কার। সৈনিক ভয়ে ভয়ে বলে কুকুরটি আমার। সঙ্গে সঙ্গে সে অফিসারকে স্যালুট করে। তখন কুকুরটিও তার মালিকের নকল করে স্যালুট দেয়। এটা দেখে অফিসার অবাক হয়ে যায়। কুকুরটির বুদ্ধিমত্তা দেখে অফিসার হেসে ফেলে এবং সৈনিককে কুকুরটি সঙ্গে রাখার অনুমতি দেয়। কয়েকদিন পর কুকুরটি বেড়াকে প্রশিক্ষণ নিতে শুরু করে। সে শুধু মার্চ করাই শেখেনি, বরং স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেও শিখে যায়। এমনকি সে কাঁটাতারে নিচ দিয়ে চলাফেরা করতে পারত। গুলি ও বোমার আওয়াজেও সে ভয় পেত না। প্রতিবার প্রশিক্ষণের পর সে নিজে গিয়ে টার্গেটের কাগজ নিয়ে আসতো, যাতে সৈনিকেরা নিজেদের পারফরমেন্স দেখতে পারে। একদিন অফিসার কুকুরের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই খবর আসে পরিস্থিতি গুরুতর। সেই কুকুরটি তার মালিকের সঙ্গে সরাসরি যুদ্ধে যায়। চারপাশে ধোঁয়ায় ভরা ও বিপদে পরিপূর্ণ থাকলেও কুকুরটি ভয় পায় না। সে রাতে ইঁদুর তাড়াতো আর যুদ্ধক্ষেত্রে তার গন্ধশক্তি ব্যবহার করে মাটির নিচে চাপা পড়া সৈনিকদের খুঁজে বের করত। পরদিন সৈনিক ও তার সাথীরা একটি গোপন মিশনে যায়। সেখানে তারা জানতে পারে শত্রুরা হঠাৎ আক্রমণ করতে চলেছে। ফেরার সময় এক শত্রু তাদের পথে বাধা দেয়। সৌভাগ্যক্রমে কুকুরটি তৎক্ষণাৎ তার মালিককে ঠেলে মাটিতে ফেলে দেয়, যার ফলে সে গুলির হাত থেকে বেঁচে যায়। তারপর কুকুরটি খবর নিয়ে দ্রুত ক্যাম্পে ছুটে যায়। এক সৈনিক তখন গ্যাস মাস্ক বের করে কুকুরটিকে দেখায়। কুকুরটি সব বুঝে যায়, কিন্তু ততক্ষণে বিষাক্ত গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে। কুকুরটি দৌড়ে ক্যাম্পে ফিরে যায় এবং সরাসরি অফিসারের কাছে গিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। অফিসার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে সবাইকে গ্যাস মাস্ক পরার নির্দেশ দেয়। তারপর কুকুরটি পাশের গ্রামে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। গ্রামের লোকেরা বুঝে যায় বিপদ আসছে। তারা দ্রুত মাস্ক পরে দরজা জানালা বন্ধ করে দেয়। ওই সময় সৈনিক ও তার সাথীরা একটি গুদামে লুকিয়েছিল, কারণ কুকুরটির জন্য উপযুক্ত কোনো মাস্ক ছিল না। এক সৈনিক ভেজা তোয়ালে দিয়ে তার জন্য একটি অস্থায়ী মাস্ক বানিয়ে দেয়। ধীরে ধীরে বিষাক্ত গ্যাস কমে যায় এবং সবাই রক্ষা পায়। গ্রামের লোকেরা কুকুরটিকে ধন্যবাদ জানায়। অফিসার আদেশ দেয় এখন থেকে কুকুরদের জন্য বিশেষ গ্যাস মাস্ক তৈরি করা হবে। কিছুক্ষণ পরেই শত্রুরা আবার হামলা চালায় এবং গোলাবর্ষণ শুরু করে। একটি গ্রেনেড সরাসরি ক্যাম্পে পড়লে এক সৈনিক ভয়ে কাঁপতে থাকে। তখন কুকুরটি দ্রুত এগিয়ে গিয়ে বোমাটি তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে ছাড়পত্রও পেয়ে যায়। জেনারেল কুকুরকে সম্মান জানিয়ে সার্জেন্ট পদমর্যাদা দেয়। অফিসার হেসে বলে এখন তো তুমি আমার থেকেও উপরে উঠে গেছো। যুদ্ধ শেষ হলে কুকুরটি নিরাপদে গ্রামে ফিরে আসে এবং সবার প্রিয় বীর হয়ে ওঠে।